আমরা যেকোনো বয়সের মানুষ আচার খেতে খুব বেশি পছন্দ করি। আর সেটা যদি আমের আচার হয় তাহলে তো কথাই নেই। সিজন আসলে সব বাসায়ই কম বেশি আমের আচার হয়ে থাকে। তো সেরকম একটি মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের আমের এই আচারের রেসিপিটি। তো আচার করার জন্য এখানে আমি আমগুলোকে ৪ ফালি করে এভাবে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় ৩.৫ কেজির মতো আম নিয়েছি। তো আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ফোড়নটা আগে রেডি করে নিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, পাঁচফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা খুব ভালো করে হালকা ভেজে নিচ্ছি। খুব লো হিটে ভেজে নিতে হবে। হাই হিটে দিলে মশলাটা পুড়ে যাবে। বাট ভাজা হয়ে গেলে আমি সাইডে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা খুব ভালো সরষের তেল হতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ, ফোড়ন। খুব ভালো করে এখানে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো একটি স্মেল আসবে ফোড়নটা ভাজার সময়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ মুঠ পরিমাণ ফোড়ন। ৫ ফোড়নটা আমি এখানে প্রায় ১.৫ মুঠের মতো দিয়েছি। কারণ এখানে আমের পরিমাণটা যেহেতু বেশি। এরকম সরষের তেলটা যদি আপনার ভালো হয় অবশ্যই ফোড়নটা এরকম তেলটা এরকম উপরে ভেসে উঠবে। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। ব্যাস খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। আমরা রান্নার সময় যেরকম মশলা কষাই ঠিক এরকম কষানোটা যতটা ভালো হবে আচারটা ঠিক ততটাই বেশ মজার হবে। ব্যাস এরকম তুলটা ওপরে ফেনা উঠে আসার জন্য কিন্তু ফোনটা বুঝে যায় না। তাই এরকম বারবার করে চেক করে নিতে হবে ভাজাটা ঠিক কতটা হয়েছে। ব্যাস মসলাটা কষানো হয়ে আসলেই তারপরে এখানে আমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমগুলো খুব অল্প পরিমাণে দিচ্ছি আর হচ্ছে ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমের পরিমাণটা বেশি, আমি কিন্তু খুব বড় সাইজের একটি কড়াই নিয়েছি এখানে। আমের আচার বানানোর জন্য এরকম কড়াইয়ে নিলে আচারটা খুব ভালো হয়। ব্যাস আমগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে ভাজা কাটা দিয়ে এইভাবে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আচার বানানোর সময় আপনার অবশ্যই একটু সময়টা বেশি লাগবে। আর আপনি একটু ধৈর্য নিয়ে আচারটা বানাতে হবে। আর হাতলটা কোনোভাবেই রাখা যাবে না। মানে বারবার এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কোনো একবার আচারটা নিচে একটু লেগে গেলে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না। এর জন্য অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। ব্যাস আমার আমগুলো কিন্তু প্রায় দেওয়া একদম অনেকটা শেষ হয়ে গিয়েছে। এখানে আপনার এই আমটা এই তোলের সাথে আর মসলার সাথে কমপক্ষে ১৫ মিনিট এভাবে কষাতে হবে। কষাতে, কষাতে এক পর্যায়ে আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাস আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরও তারপর আবারও এরকম কষাতে হবে ৫ মিনিটের মতো। ব্যাস আমি আবারও খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। হলুদটা এভাবে ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কেজি পরিমাণ চিনি। যেহেতু আমার এখানে প্রায় ৩.৫ কেজির মতো আম, এর জন্য আমি এখানে ১ কেজি চিনি ইউজ করেছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী মিষ্টি খেতে যদি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরো বাড়িয়ে দিবেন। তবে আমার এই আমটা অতটা টক ছিল না। এর জন্য আমি চিনির পরিমাণটা ১ কেজি দিয়েছি। ব্যাস চিনিটা খুব ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে এখন। ব্যাস চিনি দেওয়ার কিছুক্ষণের মধ্যে এরকম পানি উঠে আসবে। মানে চিনিটা পানি ছেড়ে দিবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ১.৫ টেবিল চামচ লবণ। লবণ দেওয়ার সাথে, সাথে এখানে যে পাঁচফোড়নটা প্রথমে ভেজে রেখেছিলাম দারচিনি সহ সেটা আমি মিক্স করে দিচ্ছি এখানে। অবশ্যই এই ভাজাটা আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি আর আধা বাটার মতো করেছি। যাতে আচার খাওয়ার সময় কামড় লাগলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া। এখানে আপনি শুকনো সম্পূর্ণ মরিচটা ভেজে গুঁড়ো করে দিলে বেশি ভালো লাগে। তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটাই সরাসরি অ্যাড করছি। তারপরে আমি খুব ভালো করে আবার নেড়েচেড়ে দিচ্ছি। আচারে কিন্তু সব মসলা দেওয়া একদম শেষ হয়ে গিয়েছে। কোনো প্রকার সিরকা আমি ইউজ করছি না।
এমনিতেই এভাবে আচার করে রাখলে দেখা যায় অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। তো নরমাল ফ্রিজে বক্সে আচার রেখে দিলে দেখা যায় সারা বছরই খাওয়া যায় এভাবে করে দিলে। ব্যাস মসলাটা আপনার একের পর এক এভাবে এড করতে হবে আচারের মধ্যে। সেম প্রসেসে আপনি যেকোনো ধরনের আচার তৈরি করতে পারেন। দেখেন আমার কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে যাচ্ছে আস্তে, আস্তে। মানে পানিটা আস্তে, আস্তে গাঢ় হয়ে যাবে। আর হচ্ছে আমের ভেতরে রসটা খুব ভালো করে ঢুকছে। এখানেও খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমার এই পুরোটা আচার তৈরি করার জন্য প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট সময় লেগেছে। ব্যাস আমি খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো লো হিটের এই আচারটা করতে হবে। লোহার এরকম ঝালাই কড়াইয়ের মধ্যে আচার বানালে আচারটা খুব বেশি ভালো হয়। ব্যাস কালারটা দেখছেন পরপর কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়ার মধ্যে আছি। আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, একদম শেষের দিকে। চিনির পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। মিষ্টি আমের আচার তৈরি করার ফুল প্রসেসটি আপনাদের সামনে ডিটেলসে বলার চেষ্টা করেছি। এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আমের আচার সবাই পছন্দ করে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। নিত্য নতুন এরকম রেসিপিগুলো পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।